গ্যালারির চিৎকার থেকে শুরু করে মোড়ের দোকানের তর্ক, প্রিয় দলের স্বপ্ন থেকে বিশ্বকাপের মঞ্চ, সব জায়গায় চলছে ফুটবলেরই গল্প। আছে হারের আক্ষেপ, গোলের উল্লাস, আছে অন্তহীন তর্ক বিতর্ক। আর সেই তর্ক বিতর্কে আরও একটু হাওয়া যোগ করতে আমরা চলে এসেছি ধানমন্ডির কলাবাগান মাঠে। এখানকার যে প্লেয়ার দেখছেন ক্রিকেট খেলেন, কিন্তু ফুটবলও কিন্তু তারা দেখেন এবং এই নিয়ে নিজেদের মতামত জানাতে তারা পছন্দ করেন। কর্নার লাইনের আজকের এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নূরে জান্নাত। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেই তো বোঝা যাচ্ছে ব্রাজিল ফ্যান। 5টা স্টার বুকে নিয়ে একটু ভারী ভারী লাগে না? জি জি অবশ্যই, তা তো অবশ্যই। আর এইরকম মানে বিশ্বকাপের উন্মাদনায় আরও ভালো লাগে যখন অন্য দল আমাদেরকে স্লেজিং করে, কিংবা ধরেন যে অন্য দল যখন স্লেজিং করে, কিংবা ধরেন যে আমাদের উৎসাহ দেয় যে আরও সামনে অনেক ভালো কিছু হবে। অনেক ভালো লাগে এইরকম। তো কি মনে হচ্ছে সামনে কি আসলেই ভালো কিছু হবে? জাপানের সাথে কিন্তু গ্রেস পেয়ে পাশ করে গেছেন। জাপানের সাথে অবশ্য জাপান ডিফেন্স ভালো খেলছে, যার জন্য আর কি গোলটা টাফ ছিল, কিন্তু ব্যাপার না, আমরা সামনে আরও ভালো করব। সামনে আরও ভালো করবেন বলে মনে করছেন। আর আপনাদের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাও তো এই বিশ্বকাপে হট ফেভারিটের তকমাটা গায়ে লাগিয়ে আছে। 3টা স্টারও তাদের বুকে আছে। এখন কি মনে হচ্ছে আকাশ থেকে তারাটা যাবে কোন দিকে? ইউরোপের যে কোনো কান্ট্রির সাথে যার আর্জেন্টিনার খেলা হবে, ডিফারেন্স দিয়ে তারা হারবে। আচ্ছা, আপনি বলছেন ইউরোপের দেশের সাথে খেলা হলেই আর্জেন্টিনা হেরে যাবে। আমি একটু এই পাশে যেতে চাই। ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। এখন এই যে ব্রাজিল সমর্থকের কথা শুনে আপনি কি বলবেন? স্বপ্ন সবসময় স্বপ্নই থাকে, স্বপ্ন কখনো সত্যি হয় না। এখন কি মনে হচ্ছে আপনার দলের আর্জেন্টিনা এবার কি নিতে পারবে কাপটা? এবার আর্জেন্টিনা নেওয়ার চান্সটা বেশি। চান্সটা বেশি। আর যদি আর্জেন্টিনা বাই চান্স না নিতে পারে তাহলে কার চান্স বেশি? তাহলে 3-10 যেটা জিতবে সেই টিম সাপোর্ট করব। ও, তখন আপনি টিমই বদলে ফেলবেন। আচ্ছা, একটু জানতে চাচ্ছি ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা ফেভারিট টিম, ওয়ার্ল্ডের নাম্বার 1। আর্জেন্টিনা এবারও ইনশাল্লাহ কাপ নেবে। আচ্ছা, আচ্ছা, সেমিফাইনালে আপনি আসলে কোন 4টা দলকে না মানে কোন দলগুলোকে আপনি দেখছেন সেমিফাইনালে? সেমিফাইনালে আমি মনে করি আর্জেন্টিনা, ফ্রান্স, ব্রাজিল যেতে পারবে না, কারণ জাপানের সাথে যেভাবে খেলছে, তবে আল্লাহ আল্লাহ করছে তো মানে সেই রকম 1 মিনিটের মধ্যে গোল দিয়েছে। ভাগ্য ভালো, অনেক দোয়া করছে, তার কারণে বেঁচে গেছে। আপনি বলছেন যে ব্রাজিলের কপাল ভালো দেখে জিতে গেছে এবং সামনের ম্যাচ জিততে পারবে না, কথাটা কি একমত হবে? হ্যাঁ, ব্রাজিল জিততে পারবে না, ব্রাজিল বাদ হয়ে যাবে। ও, তাহলে আর্জেন্টাইন ফ্যান? জি। আচ্ছা, কি মনে হচ্ছে ব্রাজিল কেন জিততে পারবে না? ব্রাজিলের কমতিটা কোথায়? ব্রাজিল জাপানের সাথে যেইভাবে খেলছে, একবার লাস্টের দিকে আল্লাহ আল্লাহ করে তারপরে গোল দিছে। ব্রাজিল জেতার কোনো আর চান্স। যখন আর্জেন্টিনা গোল না দিতে পারে বা হেরে যেতে থাকে, তখন কি তোমরা আল্লাহ আল্লাহ করো? আমরা আল্লাহ আল্লাহ করি না, আমাদের দল আল্লাহ আল্লাহ করা লাগে না, এমনি 100। না, সৃষ্টিকর্তারও কিন্তু সহায় লাগবে, ভাগ্য সহায় না হলে কিন্তু কিছু হবে না। কোন দল? আর্জেন্টিনা। কি মনে হয় কোথায় যাবে তারা? তারা ফাইনাল খেলবে ইনশাআল্লাহ। ফাইনাল খেলবে? আচ্ছা, ফাইনাল খেলেই চলে যাবে নাকি কাপটা নিয়ে কাপও যাবে? নিতে পারে। আর যদি ফ্রান্স নিয়ে নেয়? ফ্রান্স এখন তারা দুজনে আসলে ভালো দল, কিন্তু আর যাই হোক ব্রাজিল কখনোই কাপ নিতে পারবে না। ইউনিভার্সাল ট্রুথ একবারে। আচ্ছা, আর যাই হোক ব্রাজিল নাকি কাপ নিতেই পারবে না, কথাটাই কি একমত? জি আর্জেন্টাইন ফ্যান? না, আমি বাংলাদেশ ফ্যান। বাংলাদেশ ফ্যান। একটু জানতে চাই, বাংলাদেশ তো কোয়ালিফাই করেনি, বিশ্বকাপে খেলছে না। এবার বাংলাদেশ খেলবে। আচ্ছা, আমরা খেলাপ্রিয় জাতি, দুইটা খেলাই আসলে পছন্দ করি। এখানে আমাদের কোচ দাঁড়িয়ে আছেন, কথা বলবো তার সাথে। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা, আপনি কোন দলের সমর্থক একটু জানতে চাই। ব্রাজিল। আপনি ব্রাজিল ফ্যান? 5টা কাপ দেখে কি স্যার? যে আমি ব্রাজিলের আসলে ওই যে টিমটা ছিল 2002-এর টিমটা অনেক সুন্দর টিম ছিল ওইটা, তো বা তার আগে পিছিয়ে দিয়ে ভালো ছিল, পরে আস্তে আস্তে টিমটা একটু এলোমেলো হয়ে যায়, আমাদের আশা যতটুকু ছিল তারা পূরণ করতে পারে নাই। তবে এবার এটা সত্যি কথা, যেটা আমরা চাই যে আর্জেন্টিনা আর ব্রাজিল যেহেতু সেমির সুযোগ আছে, তো বাংলাদেশে আমরা তো আবেগ দিয়ে খেলা দেখি, তো এটা আবার চলে আসুক আর আমরা জিতি, এটা আশা করি আর কি। দারুণ একটা কথা বলেছেন যে সেমির সুযোগ আছে। যদি ঘটনাটা ঘটেই যায় তাহলে বাংলাদেশের চিত্রটা আসলে কি হতে পারে বলে আপনি মনে করেন? আমরা তো আবেগপ্রিয় জাতি আর কি, তো আসলে অনেক মজা হবে। তবে আমি যারা সাপোর্ট করে তাদের জন্য বলতে চাই, একটা লিমিট রেখে আর কি উদযাপন করার জন্য, কেউ কাউকে কষ্ট না দেওয়া, কারণ হার জিত থাকবেই খেলায়, আমরা খেলার প্রফেশনে আছি, তো আসলে আমি চাই যে লিমিট রেখে সবাই উৎসব করুক। ভাইয়া, ব্রাজিল ছাড়া আপনি কোন দলগুলোকে সেমিফাইনালে দেখেন? আমি যেটা আশা করতেছি, ফ্রান্স তো ফাইনাল খেলবে, এটা মোটামুটি আশা করা যায়। সাথে আপনার ব্রাজিল আর আর্জেন্টিনা যদি হয় সেমি হয়, তাহলে ওখান থেকে ব্রাজিলে যাবে আশা করি।
আচ্ছা, আপনি আশা করছেন এই তিনটা, আরো একটা কিন্তু ফাঁকা আছে জায়গা, স্পেন। স্পেনকে রাখছেন আপনি সেখানে। আমি একটু এই পাশে যাব। ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি। কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন? আর্জেন্টিনার খেলা ভালো লাগে, টিমটাও ভালো। মেসির খেলা সব থেকে বেশি ভালো লাগে, এই জন্য আর্জেন্টিনা সাপোর্ট করি। আচ্ছা, মেসির খেলা সবচেয়ে বেশি ভালো লাগে। এইবার একটা ফাউল নিয়ে খুব কথা হচ্ছে যে মেসি একটা ফাউল অনিচ্ছাকৃত করলো এবং সে কোনো কার্ড পেলো না, ঠিক আছে, কিন্তু অন্য দলের সেম কাইন্ড অফ ফাউলে কিন্তু লাল কার্ড, হলুদ কার্ড আমরা দেখতে পেয়েছি। তো তোমার কাছে কি মনে হচ্ছে, এটা কি ফিফা থেকে একটু মানে ফেভারি করা হলো? মেসিকে কি ফিফা বয় বলবো আমরা? এটা রেফারি মাঠের কল, এটা আমরা বাইরে আলোচনা করলে তো হবে না, এটা রেফারি যেটা বলবে সেটাই হবে। আচ্ছা ঠিক আছে, এটা মেসির উপর দায়টা বর্তাচ্ছে না। তাহলে একটু জানতে চাই কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। তো কি মনে হচ্ছে ওই ফাউলটা নিয়ে তোমার কি বক্তব্য আছে? এখন ম্যাচ তো মাঠে হচ্ছে, আম্পায়ার যেটা মতবাদ দিবে, সিদ্ধান্ত দিবে, ওইটাই তো কারেক্ট। মাঠের বাইরে বা ভিতরে এটা তো কোনো দেখার বিষয় আসে না। মানে রেফারির কথা তুমি মেনে নিচ্ছ, তো কি মনে হচ্ছে CR7 আগে নাকি মেসি আগে? CR7 ও, তুমি আর্জেন্টাইন ফ্যান হয়ে CR7 কে এগিয়ে রাখবে? না, আর্জেন্টিনা ফ্যান হয়ে মেসির খেলা ভালো লাগে, কিন্তু ফিট ডে আর রোনাল্ডোর স্কিলগুলো এগুলো অনেক ভালো লাগে। তাই জন্য তুমি আর্জেন্টাইন ফ্যান হয়েও CR7 কে এগিয়ে রাখবে। একটু জানতে চাই কোন দলের সমর্থক? ব্রাজিল। আচ্ছা, ব্রাজিলের সমর্থক। এই ফাউলটা নিয়ে আপনার কি বলার? ব্রাজিল এটা হচ্ছে ফিফা, আমার মনে হয় ফিফা মেসির কথা মতো চলে। ফিফা যদি মেসির কথা মতোই চলে তাহলে আপনারা বয়কট না করে খেলছেন কেন? না, বয়কট করা মানে তো আমরা হেরে যাচ্ছি, আমরা তো খেলে জিততে চাই। ব্রাজিলকে আপনি কোথায় দেখছেন? ব্রাজিলকে ফাইনাল খেলবে। ফাইনাল খেলবেন? আপনাদের ব্রাজিল সমর্থকদের জিজ্ঞেস করলে বলছেন ফাইনাল খেলবো, কাপ নেওয়ার কথা কিন্তু কেউ বলছেন না। আমরা সেই সময় চিন্তা করবো, এখন চিন্তা করছি না। তার মানে একটু সংশয় আছে। হ্যাঁ, একটু সংশয় আছে। আমরা হচ্ছে ব্রাজিল সমর্থক বেশি গুপ্ত হয়ে আছে আর্জেন্টিনা সাপোর্টারদের জমানোর জন্য, যে এদের জন্য টিকা যাচ্ছে না। 22-এ কাপ নিয়েছে, তো এই জন্য আমাদের টিকতে পারছি না। আমরা 2 সালে কাপ নিয়েছি। মানে আপনারা মানে নিজের জন্মে কাপ দেখেননি, বাপদাদার আমলের কাপ, সেজন্য আপনাদেরকে খুব পচাচ্ছে এবং আপনারা গুপ্ত অবস্থায় আছেন। জিতে গেলে আপনারা বের হবেন। কোন দলের সমর্থক ভাইয়া? আচ্ছা, খেলা তো তুমি দেখো তাই না? কোনো একটা দল তো ভালো লাগে, গোল যখন দেয় আনন্দ হয়, খুব আনন্দ হয় তখন। আচ্ছা, ব্রাজিলের সমর্থক, 5টা তারা, আরও একটা আসবে, আরও একটা হবে, 6টা হয়ে যাবে। আর 6টা যখন হবে তখন অনেক আনন্দ হবে তাই না? অনেক আনন্দ হবে আর অনেক খাওয়া দাওয়া হবে, 7 আপও খাওয়া হবে। আচ্ছা ঠিক আছে, একটু সামনে যাই। কোন দলের সমর্থক? আর্জেন্টিনা অলওয়েজ। আর্জেন্টিনা অলওয়েজ। এই যে জানতে চাই, পাশে তো ব্রাজিল সাপোর্টাররা দাঁড়িয়ে আছে, তাদের পাশে দাঁড়িয়ে নিজের দলকে নিয়ে কি বলবো? আমাদের বরিশালের ভাষায় একটা কথা আছে যে আশায় থাকো কাউয়া, পাকলে খাওয়া ডাউয়া। আশায় থাকো কাউয়া, পাকলে খেয়েও ডেউয়া। বরিশালের আঞ্চলিক ভাষায় নাকি এরকম একটা প্রবাদ আছে যেটা বলা হয়। আমি একটু এই পাশে যেতে চাই, আমার দুপাশে আসলে ব্রাজিল ফ্যান দাঁড়িয়ে আছে। আমার মনে হচ্ছিল যে তর্কটা ঠিক জমছে না, এই জন্যেই। এই বিশ্বকাপে খেলতে গিয়ে কেন ব্রাজিলের মনে হচ্ছে যে মেসি হচ্ছে ফিফা বয় বা মেসিকে ফেভার করা হচ্ছে, কাপটা দিয়ে দিলেই পারে, এই ধরনের ট্রল আমরা দেখতে পাচ্ছি কেন? না, আমার মনে হয় যে ফিফা বয় না, কারণ দেখেন উনি একটা সিনিয়র প্লেয়ার, তো একটু ভুলভ্রান্তি হতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। ওখান থেকে রেফারি মনে হয় একটু সদাই ছিলেন, যার কারণে তাকে লাল কার্ড কিংবা হলুদ কার্ড দেয় নাই। আচ্ছা, রেফারিও বোধহয় মেসির পায়ের জাদুতে তখন একটু মুগ্ধ হয়ে গিয়েছিল এবং কার্ড দিতে ভুলে গিয়ে পায়ে ড্রিবলিং দেখছিল, তাই না? তাই মনে হচ্ছে। ভাই আপনি কি বলবেন? না, আসলে অনেক সময় মিস করে যায়, এটা তার একটা অংশ হতে পারে। তো আমি আবারও বলতেছি, আমরা যারা খেলা দেখব আমরা লিমিটের মধ্যে থাকব। তো আমি চাই এবার ব্রাজিল আর্জেন্টিনা সেমি হোক এবং আমরা ব্রাজিল জিতি এবং আমরা ফ্রান্সকেও ফাইনালে বিট করব, ফ্রান্স যদি ফাইনালে আসে ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক, আমরা চাই যে আমাদের রাইভাল টিমও সেমিতে যাক, কিন্তু তাদেরকে হারিয়ে বিশ্বকাপটা আমাদের ঘরে আসুক, এমনটাই ভাইয়া জানাচ্ছিলেন। এটাই হয়ে থাকে, আমরা নিজেদের দলকেই আসলে দেখতে চাই সেই ট্রফি হাতে। সোনালী ট্রফির স্বপ্নটা সবারই আছে। দেখব আমরা কিছুদিন পরেই জেনে নিব যে এই বিশ্বকাপটা আসলে কার ঘরে যাচ্ছে। আমরা সামনে এগোবো এবং আরও সমর্থকদের কথা শুনবো এবং জানার চেষ্টা করব তারা এই বিশ্বকাপে কোন দল সমর্থন করছেন এবং কেন করছেন। দর্শক, বিশ্বকাপের সময় আমরা যেখানে যাচ্ছি সেখানেই কিন্তু শুধুমাত্র আর্জেন্টিনা আর ব্রাজিলের একটা উন্মাদনা দেখতে পাচ্ছি। এখানে দুজন ভাই আছে, একটু জিজ্ঞেস করি কোন দল সাপোর্ট করেন? আর্জেন্টিনা। আর্জেন্টিনা কেন? আর্জেন্টিনা আমার খুব ভালো লাগে, মেসিকে খুব ভালো লাগে। মেসিকে খুব ভালো লাগে। পাশেই আরও একজন ভাইয়া আছেন, একটু জানতে চাই কোন দলের সমর্থক? অবশ্যই ব্রাজিল। দুই বন্ধু? হ্যাঁ, তো এই যে দুই বন্ধু, একজন আর্জেন্টিনা একজন ব্রাজিল, আপনাদের ঝগড়া হয়?
না আমরা ওইভাবে খুব বেশি ঝগড়া করি না, মিলেমিশে না মিলেমিশে থাকি, মানে মাঝে মাঝে দল নিয়ে একটু এদিক আর সেদিক হই। ভাইয়া কোন দল সমর্থন করেন? দেখে তো মনে হচ্ছে ব্রাজিল। অবশ্যই ব্রাজিল সাপোর্ট করি, ছোটবেলা থেকেই ব্রাজিল করি, বাচ্চারাও ব্রাজিল করে। ব্রাজিল তো 5টা বিশ্বকাপ নিয়েছে, তারপর একটু ব্যাকফুটে বোধহয় চলছিল দলটা, বা বলতে পারি ভাগ্যের খরা, কিন্তু এখন 2026 সালে মোটামুটি উতরে যাচ্ছে। কি মনে হচ্ছে বিশ্বকাপটা কি পাবে? আমার তো মনে হয় ব্রাজিল বিশ্বকাপ পাবে। ব্রাজিল যে কবার বিশ্বকাপ পেয়েছে ওরা একটু কম্পারেটিভলি একটু উইকার টিম নিয়েই প্রত্যেকটা ম্যাচ ইমপ্রুভ করতে করতে একসময় ব্রাজিল বিশ্বকাপও পায়। এটা আমি দেখেছি, আমার লাস্ট আমি 2টা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া দেখেছি ব্রাজিলের, দুটোতে এরকম ছিল, 94-এ এবং 2002-তে। কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। আর্জেন্টিনা কেন? কেন বলতে মেইনলি পছন্দ সবাইকেই, বাট আর্জেন্টিনা খেলাটা বেশি উপভোগ করি। আর্জেন্টিনার একমাত্র বাজ পাখি মার্টিনেজ, মার্টিনেজের জন্য? গোলকিপিং থেকে সবচেয়ে এগিয়ে আর্জেন্টিনা। আপনি গোলকিপিং এর জন্য আর্জেন্টিনা সাপোর্ট করেন, এটা প্রথমবারের মতো শুনছি। একটু জানতে চাইবো, এই বিশ্বকাপে যদি আর্জেন্টিনা কাপটা না নিতে পারে তাহলে কার সম্ভাবনা আছে? তাহলে এবার হচ্ছে পর্তুগাল ভালো খেলতেছে, তারপরে ফ্রান্স গতবার ফাইনালে উঠছে, ফ্রান্সও ভালো খেলতেছে, ফ্রান্স বা পর্তুগাল যে কোনো একটা। বিশ্বকাপের মৌসুমে চোখ দেখলেই বোঝা যায় সারা রাত জেগে খেলা দেখা হচ্ছে। আপনারও কিন্তু এরকমই লাগছে, সারা রাত খেলা দেখেছেন না? জি জি, কোন দলের সমর্থক? আমি ফ্রান্স সাপোর্টার। আচ্ছা, ফ্রান্স তো দুর্দান্ত খেলছে এই বিশ্বকাপে, বলার অপেক্ষাই রাখে না। কি মনে হচ্ছে কাপকে আপনারা নিচ্ছেন? ইনশাল্লাহ। ভাইয়া কোন দলের সমর্থক? আমি বেসিক্যালি আর্জেন্টিনা। বেসিক্যালি আর্জেন্টিনা, মানে অন্যভাবে কি অন্য কোন দল? না না, আমি অনেক আগে থেকে আর্জেন্টিনা সাপোর্ট করি। আচ্ছা, কি মনে হচ্ছে ফ্রান্স নাকি এবার কাপটা নিয়ে নেবে? এটা হতেই পারে না, অবশ্যই না। ভাইয়া কোন দলের সমর্থক? আমি বেসিক্যালি আর্জেন্টিনা। আর্জেন্টিনা। কতগুলো ওয়ার্ল্ড কাপ আপনি দেখেছেন? আমি অনেক 12টা ওয়ার্ল্ড কাপের মতন 86 থেকে দেখতেছি। ম্যারাডোনা, ডিয়েগো ম্যারাডোনা, পরে বাতিস্তুতা আসলো, পরে কেনিচিয়া। আর্জেন্টিনা ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিম এভরি টাইম, এভরি ইয়ার। অলসো ব্রাজিল ইজ অলসো গুড। আর ফ্রান্স, এই চারটা, পর্তুগালও একটু ভালো খেলবে এইবার, যেহেতু ক্রিস্টিয়ানো রোনাল্ডোর লাস্ট ওয়ার্ল্ড কাপ, সেই জন্য পারফরমেন্স ভালো করতে পারে পর্তুগাল। বাট মেইনলি ফাইনাল হইতে পারে আর্জেন্টিনা আর ফ্রান্স। আচ্ছা, ফ্রান্সকে আপনি ফাইনালিস্ট হিসেবে রাখছেন। হোয়াট অ্যাবাউট স্পেন? স্পেন একটি ভালো টিম এবার, বাট ইয়াং, এক্সপিরিয়েন্স কম, সেই জন্য স্পেন মেবি না যেতে পারে ফাইনালে। বাট ফ্রান্সের কাছে এক্সপিরিয়েন্স আছে, স্পিড আছে, এবং ওদের ভালো কোচ আছে, যিনি প্রিভিয়াসলি ওয়ার্ল্ড কাপ নিয়েছেন। সেই জন্য আমি ফ্রান্সকে। কোচের কথা আসলে কিন্তু ব্রাজিলের আনচেলত্তির কথা চলেই আসে, তিনিও কিন্তু অনেক ভালো কোচ। আনচেলত্তি অলসো এক্সপিরিয়েন্স, বাট ওয়ার্ল্ড কাপে মানে ফ্রান্সের যে দেশন, উনি লাস্ট যে প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপ উনি ছিলেন কোচ হিসাবে। তো এটা ফার্স্ট টাইম হবে যে দুই ওয়ার্ল্ড কাপ নেওয়ার জন্য উনি একটা রেকর্ড ইয়ে করবেন, সেই জন্য ফ্রান্স ভালো খেলবে। আর পর্তুগালও চান্স আছে, কেন যদি ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইফ ইউ ক্যান মেক সাম ওয়ান্ডার্স, সো দ্যার ইজ এ চান্স ফর পর্তুগাল অ্যাজ ওয়েল। দর্শক, বিশ্বকাপ উন্মাদনায় জার্সির কিন্তু ব্যাপক জনপ্রিয়তা থাকে এবং প্রচুর বিক্রি হয়। এখানেও আমরা দেখতে পাচ্ছি পর্তুগাল, ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, বিভিন্ন দলের জার্সি কিন্তু আছে। ভাইয়া একটু জানতে চাইবো, কোন দলের জার্সি সবচাইতে বেশি বিক্রি করতে পেরেছেন? আর্জেন্টিনা, ব্রাজিল। আর্জেন্টিনা, ব্রাজিল। আর যদি এই দুটোর মধ্যে একটাকে বেছে নিতে বলি, কোনটা বেছে? আর্জেন্টিনার সাপোর্টার কি বাংলাদেশে হুট করে বেড়ে গেল? মনে হয় এরকম। আচ্ছা, এটা কারণ কি হতে পারে? মেসি। শুধু মেসি? মেসি তো আগেও ছিল। তারপরে 2022-এ ওয়ার্ল্ড কাপ তারা জিতছে। আপনি কোন দল সাপোর্ট করেন? আর্জেন্টিনা। ভাইয়া কোন দল সাপোর্ট করেন কি বিষয় কোন? বিশ্বকাপে? না, এখন আর চয়েস নাই। কোনো চয়েস নাই? জার্মানি আছে আর কি, এখনো টিকে আছে। জার্মানি তো চলে গেছে। এই জন্য তো বললাম যে মনের মধ্যে টিকে আছে, কিন্তু ইয়েতে চলে গেছে আর কি, যে জন্য খেলা দেখি না আমি। জার্মানি মনের ভেতরে টিকে আছে, কিন্তু যেহেতু নকআউট পর্ব থেকে বিদায় হয়ে গেছে, তাহলে তো আর ভাইয়ার সাথে কথা বলে লাভ হচ্ছে না। ভাইয়া কোন দল সাপোর্ট? ব্রাজিলের সাপোর্টার। বন্ধু? ভাইয়াকে আমি চিনি 17 বছর। 17 বছর? লেকে ঘুরে 18 বছর। আচ্ছা, এই যে 18 বছর পরিচয় ভাইয়া করছেন আর্জেন্টিনা এবং বলছেন আর্জেন্টিনার জার্সি নাকি বেশি বিক্রি হয়েছে, একমত হবেন? 100%। আর্জেন্টিনার পপুলারিটি বাড়ছে ম্যারাডোনার কারণে। ম্যারাডোনার কারণে বাংলাদেশে আর্জেন্টিনা পপুলার হয়েছে, তখন থেকে আর্জেন্টিনার উত্থান শুরু হয়েছে বলবো। আর বেসিক্যালি ব্রাজিল হচ্ছে স্ট্রাইকার, মানে অনেক রকমের স্ট্রাইকার আছেন। আমরা রোনালদোর কথা বলি, কাকার কথা বলি, বেবেটের কথা বলি, রোনালদিনহোর কথা বলি। সো সুপারস্টারে ভরা হচ্ছে ব্রাজিল। আর ওরা জিতছে 5 বার, তো এটা একটা রেকর্ড। পেলে ছিল একটা সময়, তো ওদের ইতিহাস সবচেয়ে বড় ইতিহাস ওয়ার্ল্ড কাপে।
সো আমি বাচ্চাকাল থেকে আবহাওয়া নিয়ে আর ব্রাজিলকে সাপোর্ট করি, এখনও ব্রাজিলকে সাপোর্ট করি। আচ্ছা, ফ্যামিলিতে কেউ আর্জেন্টাইন সাপোর্টার আছে? আমার মেয়ে আর্জেন্টিনা সাপোর্ট করে। তো তখন কি বাবা মেয়ের একটা খুনসুটি হয় খেলা দেখার সময়? আমার মেয়ে আর্জেন্টিনা জার্সি পরে দেখে, আমি দেখি ব্রাজিলের জার্সি পরে, এবং জার্সি কিন্তু আমি ভাইয়ের কাছ থেকে কিনি। দুটোই? দুটোই। তো মেয়ে মাঝে মধ্যে বলে না যে বাবা তুমি কি একটু 7 আপ খাবে? না, মেয়ে 7 আপের কথা বলে না, রিসেন্টলি সে জাপানের কথা বলে। ভাইয়া কোন দলের সমর্থক? সেম ব্রাজিল। সেম। আচ্ছা, আপনি কেন ব্রাজিল? আমি কেন করি, আচ্ছা এটা বড় ছোটবেলা দেখতেছি ফ্যামিলি ব্রাজিল, সেখান থেকে আমি ব্রাজিল আর কি। আচ্ছা, মানে পরিবারতান্ত্রিক ব্রাজিল। আশেপাশে বন্ধু বান্ধব, ফ্রেন্ডস ছোটবেলা থেকে দেখতেছি ব্রাজিল। আর বাসায় কেউ আর্জেন্টিনা বা জার্মানি, পর্তুগাল কেউ নেই? হ্যাঁ, আমার ওয়াইফ আর্জেন্টিনা। আর্জেন্টিনা। ঠোকাঠুকি হয়? তা তো কিছু তো হয়। আর তখন জিতে যায় কে? জিতে যায় সবসময় আমার বউ। দর্শক, বিশ্বকাপের উন্মাদনা শুধু রাজধানী ঢাকায় নয়, ছড়িয়ে পড়েছে পুরো দেশে। এখন আমরা চলে যাব রাজধানীর বাইরের জেলা শহরগুলোতে এবং জেনে নিব সেখানকার সমর্থকদের বিশ্বকাপ ভাবনা। চারিদিকে চলছে বিশ্বকাপ উন্মাদনা, প্রিয় দলের বন্দনায় ব্যস্ত সময় পার করছেন ফুটবল প্রেমীরা। আমরা এই মুহূর্তে রয়েছি খুলনার সার্কিট হাউস ময়দানে। এখানে আমাদের পিছনেই ফুটবল প্রেমীরা রয়েছেন। তাদের কাছে জানতে চাইবো কে কোন দলের সমর্থন করছেন, কিভাবে এগিয়ে রাখছেন প্রিয় দলকে। কম্বিনেশন অনেক ভালো টিমের, মোস্টলি যেহেতু মেসি আছে সেহেতু একটা আলাদা ভরসা আছে মেসির উপরে। আশা করা যায় ভালো অনেক দূরে যাবে আর্জেন্টিনা। 2014 সালে খেলা দেখা শুরু করি, নেইমার আর অস্কারের খেলা দেখে বড় হয়েছি, সেই হিসাবে আমি 14 সাল দিয়ে ব্রাজিল ভাই। আর এই হিসাবে যেহেতু কার্লো অ্যানচেলত্তি আসছে, সেই হিসাবে দেখা যাক কি হয়। সেমিফাইনাল পর্যন্ত যাবে, তারপরে মনে করেন যে আরেকটু ভালো খেললে ফাইনাল পর্যন্ত যাবে। ফাইনালে যদি জিতে তাহলে আবার ব্যাক টু ব্যাক শিরোপা জিতবো। আর্জেন্টিনা সাপোর্ট করার মেন কারণই হচ্ছে মেসি। আর আমাদের আর্জেন্টিনার যে মেন কোচ আছে স্কলনি, ওনার জন্য ওনার যে গেম প্ল্যান এটা বেশি ভালো লাগে আমার। এবার যেহেতু ব্রাজিলের কোচ, নতুন কোচ আসছে কার্লো আনচেলত্তি, উনি রিয়াল মাদ্রিদে থাকাকালীন মানে অনেক ভালো কোচ, মানে উনি যেভাবে খেলা আর কি পরিচালনা করেন, এবার আশা করছি যে ব্রাজিলে তিনি অনেক একটা ভালো পরিবেশ, মানে ভালো একটা খেলা উপহার দেবেন আমাদের। ব্রাজিল সমর্থকদের বিষয়ে আমার কিছু বলার নেই। ব্রাজিল ওরা তো এক্সামিশনে আছে, আরও কয় বছর ধরে ওরাই জানে, ঠিক নাই। কিন্তু আমরা তো বর্তমানে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, এবারও ইনশাল্লাহ আমরা ওয়ার্ল্ড কাপ নিব, সে একটা আশা আছে। প্রতিপক্ষ মেলা অনেক কঠিন, এই জন্য ভয় আছি, বাকিটা আল্লাহ ভরসা। তারা অলওয়েজ পেনাল্টি হিসাবে জিততেছে ভাই, পেনাল্টি নিয়ে যাচ্ছে। ব্রাজিলেরা কি বলবো, বাপদাদার সম্পত্তি নিয়ে যা বলবে এই আর কি। আব্বু ডাকার মতন কোনো লোক পাইনি তো, কারে আব্বু ডাকবে বলেন? আব্বু মরে গেছে, পুরো আব্বু। জার্মানি গোল দিছে জার্মানি, ডাকছে জার্মানির আব্বু ইসে 32-তে চলে গেছে। আড্ডা জমে উঠেছিল বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে। আর্জেন্টাইন ব্রাজিলিয়ান সমর্থকরা নিজ দলকে এগিয়ে রাখছেন বিভিন্ন পরিসংখ্যানে, পিছিয়ে নেই অন্য দলগুলো। খুলনা থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ। ফুটবল উন্মাদনায় যখন বিশ্ব কাঁপছে, ঠিক তখনই সিলেটের টং দোকানগুলোতেও কিন্তু জমে উঠেছে এই ফুটবল উন্মাদনার মতো তর্ক বিতর্কের প্রতিযোগিতা। সেই তর্ক বিতর্ক নিয়েই কিন্তু আজকের এই কর্নার লাইনটিতে আমি অপু রয়েছি আপনাদের সাথে সময় টেলিভিশনের আজকের এই বিশেষ আয়োজনে। আমার ঠিক ডান দিকে রয়েছেন কিছু সমর্থক এবং ঠিক বাঁ দিকে রয়েছে আরও কিছু সমর্থক। তাদের কাছ থেকে জানতে চাইবো তাদের যে প্রিয় যে দলটি রয়েছে সেই দলটি এইবার বিশ্বকাপ নিতে পারবে কিনা। মেসি তারা বরাবরই আমরার বিরুদ্ধে মাতে, বুঝছো নে? তারার দল খায়রুলর জনকল্যাণ পার্টির লাগান মেসি ছাড়া। ব্রাজিল ওয়ান পিস। আর্জেন্টিনা ব্রাজিল আসলে জনপ্রিয় দল, কিন্তু বিগত এখন আমরা র্যাঙ্কিং এখন আর্জেন্টিনা, এটা আমরা মানতে হইব। কারণ ব্রাজিলগুলা আমরা যে সময় ফিফা ওয়ার্ল্ড কাপ হওয়ার আগেও কিন্তু আমরা 60টা গোল দিয়ে আর্জেন্টিনা তারা কাছ থেকে আইছি। আমরা আশাও করতাম পারি যে আমরা যেহেতু র্যাঙ্কিং এখন, গত ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, এবারও আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হইতাম। তাদের দাদার আছে 3টে কাপ, তাদের বাবার আছে 2টা কাপ, তাদের আছে 7 আপ। আমরা 2022-এ কাপ নিয়েছি, এবারও নিব। আমি আমার মুসলমানের পক্ষে, মরক্কোর পক্ষে ইনশাল্লাহ আমার মরক্কো জিতবো। দেশবাসী সবার কাছে, মুসলমানের কাছে দোয়া চাই আমার মরক্কোর পক্ষে ইনশাল্লাহ। ব্রাজিল চ্যাম্পিয়ন হবে, কারণ ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ডন আছে, যে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন। তো আমরা ইনশাল্লাহ এবার এই ব্রাজিল কাপ নেবে এবার। তারে জিগাও কাছাই মেসির ফুল নাম কি তা হে কইতো, আমি ওইখানে কইতে না, এমন মেসি বক্তলে মেসির ফুল নাম জানে না। ইনশাআল্লাহ আমরা দোয়া করি সেমিফাইনালও ব্রাজিল আর্জেন্টিনার খেলক, আমরা সবাই খেলাটা উপভোগ করতে চাই। ব্রাজিলের খেলাটাই অন্য স্টাইলের, ঠিক আছে? ব্রাজিল মনে হরকা এখন নকাটে উঠছে, মাত্র কষ্ট করে উঠছে। নেক্সট ইয়ার দেখবা আপনি যে খেলাগুলা খেলবো, প্রত্যেকটা খেলা আপনারা আমি গ্যারান্টি দিয়ে কইমু 2-3-এ মানে গোলে জিতে যদি আইব। আমরা নিশ্চয়ই দেখছি আর্জেন্টিনার কাপ নিছে, আর এবার ও কয়দিন আগে দেখছি জাপানের লগে ব্রাজিলের যে অবস্থা,
আমরা আর্জেন্টাইন বলতে বলতে গেছি যদি গোল দিতেই বা ব্রাজিলে, কারণ তারা যদি না জিতে মজা শেষ। এই তর্ক বিতর্ক কিন্তু চলতেই থাকবে। যদিও বিশ্বকাপ শুরু হয়েছে, বিশ্বকাপ একদম শেষ হওয়ার দ্বার প্রান্তে রয়েছে। একদিকে ব্রাজিল এবং একদিকে আর্জেন্টিনা, দু দলেরই হাড্ডাহাড্ডি লড়াই চলছে। পাশে রয়েছে মরক্কো এবং পর্তুগাল। সব মিলিয়ে যদি আমরা বলি বিশ্বকাপের যে উন্মাদনাটা, সেই উন্মাদনা কিন্তু বাংলাদেশেও ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এবং আমাদের আজকের এই যে কর্নার লাইনের আজকের এই বিশেষটি আয়োজন ছিল সিলেট থেকে টং দোকানের সামনেই, কিন্তু প্রতিদিনই এইভাবে চায়ের দোকানের চুমুক দিতে দিতেই কিন্তু আসলে তর্ক বিতর্কে জমে ওঠে পুরোটা সময়। তো এই ছিল সিলেট এবং আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকদের মধ্যে তর্ক বিতর্কের। আমার কাছে সিলেট থেকে একদম সর্বশেষ। তবে দেখার বিষয় হলো বিশ্বকাপের সেই যে শিরোপাটি, সেই শিরোপাটি আসলে কার ঘরে গিয়ে ওঠে, সেটাই এখন দেখার বিষয়। সিলেট থেকে অপু বণিক, সময় সংবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন রাজধানীর বাইরের জেলা শহরগুলোর উন্মাদনা। আমরা আবারও ফিরে এসেছি ঢাকায়, আছি ধানমন্ডিতে। আরও কিছু সমর্থকদের সাথে আমরা কথা বলবো যারা এই ফুটবল বিশ্বকাপ নিয়ে নিজেদের মতামত জানাবেন। আমার পাশে একেবারে দেখতে পাচ্ছি আর্জেন্টিনার জার্সি তো পরা, 3টা স্টার বুকে নিয়ে কেমন লাগে? আসলে আমরা লাস্ট ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, তো এই বছর হচ্ছে আমাদের সর্বকালের সেরা লিওনেল মেসির শেষ ওয়ার্ল্ড কাপ, শেষ বিশ্বকাপ। আমরা এটা আগেরবারও শুনেছিলাম যে শেষ ওয়ার্ল্ড কাপ। না, এইবার তো অফিসিয়ালি ঘোষণা আসছে যে এবার ওনার শেষ ওয়ার্ল্ড কাপ, এবার আর এরপর আর খেলবে না। তো এইবারের ওয়ার্ল্ড কাপটা আমরা মূলত উপভোগ করছি। আমরা ফাইনাল খেলি, সেমিফাইনাল খেলি বা কোয়ার্টার ফাইনাল খেলি বা বাদ হয়ে যাই, ওটা কোনো ফ্যাক্ট না। আমরা এই ওয়ার্ল্ড কাপটা উপভোগ করছি। আমাদের যেটা অর্জন করার আমরা শেষ ওয়ার্ল্ড কাপ সেটা অর্জন করে ফেলেছি। তার মানে চাপ মুক্ত হয়ে আপনারা খেলছেন, আপনাদের প্রত্যাশা খুব বেশি নয়, হেরে গেলেও আপনারা মন খারাপ করবেন না। আর যদি আপনাদের চির রাইভাল ট্রফি নিয়ে নেয় তখন কি মন খারাপ হবে? ব্রাজিলকে আমরা সাপোর্ট করছি, ওরা খুব ভালো টিম, এবার ফিফা ওয়ার্ল্ড কাপে খুব ফর্মে আছে। আমরা চাই ওরা ভালো খেলুক, কিন্তু যদি সেমিফাইনাল আমাদের প্রতিপক্ষ হয় ব্রাজিল, তাহলে ওই খেলাটা আমরা আরও বেশি এনজয় করবো, বেশি উপভোগ করবো। ভাই, আপনার কাছে জানতে চাই, আপনি তো বোধহয় 2002 সালের কাপ নিজের চোখে দেখেছেন, তা আপনাকে তো আর এটা বলা যাচ্ছে না যে নিজের চোখে কাপ দেখেছো। তা আপনাকে যখন এই কথা কেউ বলে ফেলে বা আপনি কাউকে এটা বলতে শুনেন, তখন কিভাবে কাউন্টার দেন? আসলে ফুটবল নিয়ে অত অভিজ্ঞতা নাই, তারপরে ধরেন যেহেতু নিজে চোখে দেখেছি 2002 সালে যেটা ওয়ার্ল্ড কাপ হয়েছে, তখন একটা টিম ছিল, এখন আর একটা টিম। জেনারেশনের সাথে টিমও চেঞ্জ হয়। এখন ব্রাজিল ভালো টিম, বাট ব্রাজিলের যত উদীয়মান খেলোয়াড় আছে এই টিম অ্যাডজাস্ট করতে সময় লাগবে। কিন্তু আর্জেন্টিনা খুব ভালো টিম, আর্জেন্টিনা খুব ভালো খেলছে, আর্জেন্টিনা বেশ কিছু অভিজ্ঞতা প্লেয়ারও আছে, এই জন্য ওদের টিমটা বেশি স্ট্রং। তবে আশা করি ব্রাজিল অ্যাটলিস্ট ফাইনাল পর্যন্ত যাবে। আচ্ছা, আপনি বলছেন ওদের টিমটা বেশি স্ট্রং, কিন্তু অ্যাটলিস্ট ব্রাজিল ফাইনাল পর্যন্ত যাবে, সেক্ষেত্রে তো আর্জেন্টিনাও ফাইনাল পর্যন্ত যাওয়ার কথা। হ্যাঁ, অবশ্যই আর্জেন্টিনা তো রিজার্ভ করে ফাইনাল যাওয়ার জন্য। আর্জেন্টিনা ডিজার্ভ করে, তাহলে ফ্রান্স এই বিশ্বকাপের সবচেয়ে হট ফেভারিট মানা হচ্ছে ফ্রান্স, স্পেন এবং পর্তুগালও কিন্তু এখন ফিরে ফিরে আসছে, মানে হেরে যেতে যেতেও জিতে যাচ্ছে কোথা থেকে উঠে এসে, এবং রোনালদো সেখানে আছেন। কি মনে হচ্ছে, মানে এইবার কি সেরা 4 নির্বাচন করা একটু কঠিনই হয়ে যাচ্ছে প্রেডিকশন করাটা? অবশ্যই, কারণ সেরা 4-এ সবাই ভালো টিম। সেরা 4-এ যেতে হলে তো অনেক হার্ড খেলা লাগে, অনেক পরিশ্রম করা লাগে। এই জন্য অবশ্যই 4-এ যেতে হলে খুবই পরিশ্রম করতে হবে এবং ভালো খেলতে হবে। এই জিনিসটাই জানতে চাচ্ছি। পর্তুগালের ফ্যান দেখতে পাচ্ছি, ব্রাজিল আর্জেন্টিনাকে এবং আর্জেন্টিনা নাকি ব্রাজিলকে সাপোর্ট করছে, এমন কথা আপনি ইহজন্মে আর শুনিয়াছিলেন? আমরা কখনোই শুনি নাই যে ব্রাজিল আর্জেন্টিনাকে সমর্থন করে। আমরা ছোট থেকে দেখে যাচ্ছি ওরা হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী, একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী হিসেবেই আমরা জানি, গণ্য করি। আর এবার হচ্ছে আমাদের CR7-এর লাস্ট ওয়ার্ল্ড কাপ, আর আমাদের এবার প্রত্যাশা হচ্ছে আমাদের জার্সিতেও একটা স্টার এখন যোগ হবে, আর আমরা এবার আশাবাদী আমরা এবার ওয়ার্ল্ড কাপ জিতবো এবং কি CR7-এর হাতে আমরা বিশ্বকাপ দেখব। একটু পরের জনের কাছে চলে যাব। ভাইয়া, কোন দলের সমর্থক? আমি ব্রাজিল সমর্থক। ব্রাজিল সমর্থক। একটু জানতে চাই, ব্রাজিল সমর্থন করার জন্য আসলে কি দেখেছেন আপনি, মানে সমর্থন করার মতো? আসলে ব্রাজিল সমর্থক করার মধ্যে আমি যেগুলো দেখছি, কারণ ব্রাজিলের সব থেকে লিজেন্ড প্লেয়ার বেশি, যতগুলো টিম আছে সব থেকে ব্রাজিলের লিজেন্ড প্লেয়ার বেশি। এই জন্য আমি আর কি মনে করি ব্রাজিলের ফুটবল আর কি মানে বিশ্বমানের, ব্রাজিলের যেসব প্লেয়ার আছে তারা এবং স্কিলের দিক দিয়ে সব থেকে সেরা, এবং তারা সবসময় সেরাই থাকবে। ভাইয়া, কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। আর্জেন্টিনা কেন? মানে ভালো লাগে খেলা, মেসির জন্য আর কি। আচ্ছা, মেসির জন্য ভালো লাগে। মেসি তো বিশ্বসেরা, এ ব্যাপারে কোনোই সন্দেহ নেই, একইভাবে রোনালদোও তাই। এই ডিবেটে আপনি কাকে এগিয়ে রাখবেন? এই তো মেসিরই আগে রাখবো আমি। একটা ফাউল নিয়েও কিন্তু খুব কথা হচ্ছে,
যে ফাউলটা মেসি করার পর কোনোই কার্ড পায়নি, কিন্তু অন্যরা করার পর লাল কার্ড হলুদ কার্ড এটা রেফারির কাছে যেটা মনে হয়েছে সেটাই তো দিবেই। রেফারি কি এখানে একটু ফেভার করলো, মানে মেসির খেলা দেখে মুগ্ধ হয়ে ভুলেই গেল কার্ড? না, ওটা প্রফেশনাল জায়গা থেকে উনি তো ঠিকই আছে, ওনার তো। আচ্ছা, আপনি পরের জনের কাছে যাই, ভাইয়া হাসছিলেন কথা শুনে, একটু জানতে চাই ব্রাজিল সাপোর্টার? জি, আমি ব্রাজিল এই জন্যই হাসছিলেন। তো ব্যাখ্যাটা আপনার কাছ থেকে জানবো, এই ফাউলের ব্যাপারে আপনার কি বলার আছে? এটা আসলে কার্ড পাওয়া উচিত ছিল, বাট এখানে রেফারি বলেন বা মেসি একজন লিজেন্ডারি প্লেয়ার হিসাবে হয়তো বা বেনিফিটটা পেয়েছে, এই আর কি। নিজেদের প্লেয়ার মানে কমিটির দল হতে পারে। আপনারা এই যে বলেন কমিটির দল, এটা কি আসলে আপনারা মন থেকে বলেন নাকি আপনারা আসলে খেপানোর জন্য? খেলাধুলা এমনভাবে হইতেছে বা যেগুলা লাক ফেভার করতেছে, যে কারণে বলা চলে যে একবারে কমিটির টিমই। একটু এই পাশে যাব, ভাইয়া কোন দলের সমর্থক এবং কেন? আমি আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনাতে আপনার লিওনেল মেসি, এমএলএ মার্টিনেজ, লাউতারো মার্টিনেজ, অনেক বড় বড় প্লেয়ার আছে, যার জন্য আমি এই দলটাকে সাপোর্ট করি। আচ্ছা, বড় বড় প্লেয়ার আছে সেজন্য সাপোর্ট করেন, কিন্তু মেসি কিছুদিন পরে হয়তো খেলবে না। হ্যাঁ, মেসি খেলবে না, বাট মেসির জায়গায় আরও অনেকেই আসতেছে। তারা কি মেসির জায়গাটা আসলে সেই নাম্বার 10-এর পরিপূরকতা মানে দিতে পারবে? ওই রকম না দিতে পারলে তারা কাছাকাছি থাকবে আর কি। এই বিশ্বকাপে কাকে মিস করছেন? এই বিশ্বকাপে আপনার ডিমারিকে তো অবশ্যই মিস করতেছি, ও থাকলে হয়তো আরো ভালো হতো, আরো মজা পাইতাম খেলা আর দেখে। আপনার ফ্যামিলিতে আপু কোন দল করে? আমার ফ্যামিলিতে সবাই আর্জেন্টিনার সাপোর্ট। সবাই আর্জেন্টিনা সাপোর্ট করে, তাহলে আপনাদের পরিবার তান্ত্রিকতাই আর্জেন্টিনা। জি। একটু পরের জনের কাছে চলে যাই, ভাইয়া কোন দলের সমর্থক? আমি আর্জেন্টিনার সমর্থক। আচ্ছা, এই যে আর্জেন্টিনা সাপোর্ট করেন, মেসির জন্য সাপোর্ট করেন, ছোটবেলা থেকে হয়তো বা দেখে এসেছেন মেসির খেলা, এছাড়া আর কি কোনো কারণ আছে এই দলটাকে নিয়ে স্বপ্ন দেখার মতন? আসলে আমি আর্জেন্টিনার ফার্স্ট যখন খেলা দেখি 2014-তে, তখন ব্রাজিলও ছিল আর্জেন্টিনাও ছিল, তখন দেখলাম যে 2014-তে আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত গেছে। তো সেই জায়গায় ব্রাজিল 2014-তে রমজান মাসে একটা টাইমে 7টা গোল খাইছিল। তো সেই জায়গায় থেকে আমরা বলতেই পারি যে আমরা ব্রাজিল থেকে অনেক এগিয়ে আছি। পরের জনের কাছে যাই, ভাইয়া কোন দলের সমর্থন করেন? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। তো এই যে বলা হচ্ছে যে ব্রাজিল নাকি এখন আর সেইভাবে সেই ফুটবলটা খেলতে পারছে না, তাদের যে সাম্বা ডান্স ছিল, উদযাপন ছিল, সেটা আর নেই, শৈল্পিক খেলা ছিল সেটা আর নেই, আপনারও কি তাই মনে হয়? হ্যাঁ, এটার সাথে আমিও একমত। আমি মনে করি যে ব্রাজিল আগে যেরকম খেলতো এখন আর সেরকম ওদের ফ্লোটা আর আগের মতো নাই এখন। নেইমার যেরকম মাঠে থাকলে খেলাটা ব্রাজিল সাপোর্টাররা অনেক এনজয় করে, এখন তো নেইমার প্রায় ম্যাচে অনেক পরে নামতেছে না, তো ব্রাজিল ফ্যানরা মিস করতেছে ওরে, তো ওই ফ্লোটা আর আগের মতো কাজ করতেছে না। ভাই একটু জানতে চাই কোন দলের সমর্থক? পর্তুগাল সাপোর্ট করি। পর্তুগাল সাপোর্ট করেন। যে ব্যাপারটা ঘটে আমরা দেখতে পাই যে ব্রাজিল আর্জেন্টিনা তর্ক করলে জার্মানি খুব মজা নিত কিছুদিন আগে পর্যন্ত। আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, জার্মান সমর্থকরা খুব উচ্ছ্বসিত ছিল যে আর ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলে আমার কাছে পাত্তা পায় না, আমি দুই দলেরই বাবা। ঠিক আছে, সেই জার্মানি বিদায় হয়ে গেল, প্যারাগুয়ে বিদায় করে দিল, আমরা দেখলাম। এখন পর্তুগাল ব্রাজিল আর্জেন্টিনার ঝগড়া শুনে মুচকি মুচকি হাসে, সেও কি বিদায় হয়ে যাবে? না না, আশা করি এবার আমরা চ্যাম্পিয়ন হব। আপনার মনে হচ্ছে যে তারা একটা আপনারাই নিয়ে যাবেন, বিশ্বকাপ ট্রফি একটা আপনারাই নিয়ে যাবেন? আর যদি নিতে না পারেন তাহলে কে নিলে খুশি হবেন, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? আমার দল না নিতে পারলে আমি কোনো দল নিলে খুশি হব না। একটু জানতে চাই ভাইয়া, কথা শুনলেন সবার, শুনে কি মনে হলো? আমি আর্জেন্টিনার সমর্থক, অবশ্যই আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো। তো আর্জেন্টিনা যদি চ্যাম্পিয়ন না হয় আমি ফ্রান্সকে এগিয়ে রাখবো। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন না হলে ফ্রান্সকে এগিয়ে রাখবেন। একটু জানতে চাই, শেষ পর্যন্ত কাপটা যদি না নিতে পারেন, ব্রাজিল না আর্জেন্টিনা, কাকে দিবেন? আমি অবশ্যই ব্রাজিলকে এগিয়ে রাখবো, যেহেতু ওনারা ইতিমধ্যে 5টা কাপ নিয়েছে। আমি ওই দিক কিন্তু থেকে আর্জেন্টিনাও তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আমি মেসিকে লাইক করি না এবং আর্জেন্টিনাকেও লাইক করি না। আচ্ছা, আপনারা এমন কেন যে আপনাদের এক গোট আছে যাকে আপনারা মানেন, তাই জন্য আরেকজনকে একদম পছন্দ করবেন না? সে তো ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। হ্যাঁ, ওই দিক থেকে ও বেস্ট, বাট আমাদের ওরা হচ্ছে অপোনেন্ট। আর আমরা আশা করব যে আর্জেন্টিনার সাথে আমরা ফাইনালটা খেলে ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে আমরা কাপটা দেখতে পাবো। ব্রাজিল সমর্থকরা চাইবেন ব্রাজিল জিতুক, পর্তুগাল সমর্থকরা চাইবেন রোনালদোর হাতে বিশ্বকাপটা দেখতে, এবং খুব স্বভাবতই যারা আর্জেন্টিনার সমর্থক তারা চাইবেন ট্রফিটা আবারও তাদের গোটের হাতে দেখতে। এটাই খেলার নিয়ম, খেলার তর্ক বিতর্ক, আলোচনা, প্রেডিকশন এভাবেই চলতে থাকবে যতদিন পর্যন্ত আমরা না জানতে পারছি 2026 সালের বিশ্বকাপটা আসলে কার ঘরে যাচ্ছে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কর্নার লাইন নিয়ে আগামী পর্বে আবারও নতুন কোনো সমর্থকদের সাথে নতুন কোনো জায়গায় আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সময়ের সঙ্গেই থাকুন।